ঈদ সালামির জমানো টাকাও বন্যার্তদের জন্য দিয়ে দিচ্ছে শিশু। শনিবার এমনই চিত্র দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ত্রাণ সংগ্রহ কার্যক্রমে। ট্রাক, ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা কিংবা পায়ে হেঁটে যে যেভাবে পারছেন ত্রাণ নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। 2 দিনে 2.5 কোটি টাকা সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ঈদে স্বজনদের কাছ থেকে পাওয়া সালামির টাকা জমিয়েছিল ছোট্ট সাইফান আর সাফওয়ান। সে টাকাই বন্যা কবলিত মানুষদের জন্য দান করেছে 2 ভাই বোন। এজন্য শনিবার বাবা মায়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসে তারা। আমাদের দেশের একটা দুর্যোগপূর্ণ অবস্থা চলছে, আমরা কিছু সাহায্য করতে পারি কিনা। তখন ওরা নিজেরাই বললো যে আমাদের কাছে যে টাকা আছে ওটা দেই আমরা, তো ওদেরকে জন্য সাথে করে নিয়ে আসলাম। আমি আমার এই ছেলে মেয়ে ওদের ঈদ সালামির টাকা নিয়ে আসতে দেওয়ার জন্য, তো খুব ভালো লাগতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে বৃহস্পতিবার থেকে। শনিবারও টিএসসি এলাকায় বিপুল মানুষ ভিড় করেন। সকাল থেকেই এই চিত্র দেখা যায়। কিছুক্ষণ পর পর ব্যক্তিগত গাড়ি কিংবা ট্রাকে ত্রাণ সামগ্রী নিয়ে আসেন অনেকে, আর তা নামানোর ব্যস্ততা শুরু হয় শিক্ষার্থীদের। কেউ আবার পায়ে হেঁটে কিংবা রিক্সা, অটোরিকশায়ও সামগ্রী নিয়ে আসেন। আমি মানিকগঞ্জ থেকে আসছি, মোটরসাইকেলে আসছি। আমার 2টা বাচ্চা ওরা স্কুলে পড়ে, ওইখান থেকে আমি নিয়ে আসছি দেখানোর জন্য যে কিভাবে মানুষের পাশে দাঁড়াইতে হয়। এখানে কোনো ধর্ম, বর্ণ, কোনো ভেদাভেদ নাই। সব ভেদাভেদ বাঙালি দূর করে একসাথে জমায়েত হয়ে যারা বিপদে পড়ছে তাদের পাশে দাঁড়িয়েছে। মূলত ওই সংগঠনের টাকাটা ছিল গরিব দুস্থ মানুষের জন্য। সেটা এই বন্যা কবলিত সময়ে আমরা মনে করেছি যে না, এটা এক বন্যা কবলিত মানুষের জন্য দেওয়া উচিত। এজন্য আমরা সবাই মিলে এখানে দান করে দিয়েছি। শিক্ষার্থীদের সহযোগিতা করতে ছুটে এসেছেন চলচ্চিত্র জগতের তারকারাও। আমি জাতির কাছে এবং যারা কিনা আমাদেরকে একটু পছন্দ করেন কিংবা আমাদেরকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলছি যে যে যতটুকু পারেন, সেটা 2 টাকা হোক, 200 টাকা হোক, 2 লাখ টাকা হোক, যত টাকা পারেন আপনারা সবাই ত্রাণ তহবিলে দিতে থাকেন। আসার কারণ হচ্ছে এখানে ভলান্টিয়ারদেরকে হেল্প করা। আমরা জানতে পেরেছি যে এখানে আইটেমসগুলো সর্ট আউটে প্রচুর ভলান্টিয়ার লাগছে, আমরা এখানে হেল্প করতেই এসেছি। ত্রাণ সামগ্রী প্যাকেট করা যেন আরেক যুদ্ধ। এতে ব্যস্ত থাকছেন অনেক শিক্ষার্থী। এরপরই ধাপে ধাপে এসব সামগ্রী ট্রাকে করে পাঠানো হচ্ছে দুর্গত এলাকায়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।